তো আসসালামু আলাইকুম ভাই লোক, তো সকলে কেমন আছেন? ৭০ থেকে ৮০,০০০ টাকা বাজেট সেগমেন্টে এখন আমরা যেই আইফোনটা পাচ্ছি সেটা হলো আইফোন 14 প্রো ম্যাক্স। তো আইফোন 14 প্রো ম্যাক্স বর্তমানে ৭০ থেকে ৮০,০০০ টাকা ইউজ পাওয়া যাচ্ছে এবং সেটা ব্যাটারি হেলথ এবং বিভিন্ন দিক থেকেই এখনও চাহিদার তুঙ্গে এবং ভালো পারফরমেন্সও আমাদেরকে উপহার দিচ্ছে। যে জায়গায় আইফোন 17 প্রো ম্যাক্স রান হচ্ছে, সেই জায়গায় কিন্তু এখনো আইফোন 14 প্রো ম্যাক্স এখনো মানুষের চাহিদার তুঙ্গে এবং অনেকে ক্রয় করছে। তো আজকে আমরা আইফোন 14 প্রো ম্যাক্সের খুঁটিনাটি এবং বিস্তারিত সকল কিছু নিয়ে আলোচনা করব যে ৭০ থেকে ৮০,০০০ টাকা বাজেট সেগমেন্টে এটা কি আদৌ আমাদের জন্য কিনা ঠিক হবে কি ঠিক হবে না সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম আসে এটা ডিসপ্লের দিক থেকে বলতে গেলে এই ফোনটাতে 6.7 ইঞ্চ সুপার এক্সডিআর রেটিনা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা আবার ডাইনামিক আইল্যান্ডের সাথেই আছে। তো আবার এই ফোনটা 120 হার্জ রিফ্রেশ রেট এবং 2000 পিক ব্রাইটনেস ফুল। তো সেই দিক থেকে বলতে গেলে এটা ওভারঅল সানলাইটও আপনি একটা ভালো ফিল এবং ভালোভাবে ইউজ করতে পারবেন, যেটাকে আপনি একটা ভালো ফিলই পাওয়া যায় ধরতে গেলে। তো এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের নিজস্ব A16 এর বায়োমেট্রিক চিপসেট, যেটা আপনাকে গেমিং এবং ক্যামেরা পারফরমেন্স এবং মোবাইলের পারফরমেন্সের দিক থেকে একটি ভালো ফিল দেয় এবং এখনও আপনি যে 2.5 বছর পরেও এসে এটার কাছ থেকে একদম নতুনের মতোই ফিল পাবেন। তো সেই দিক থেকে বলতে গেলে এটা এখনো মানুষের চাহিদা তুঙ্গে থাকার এটাই মূল কারণ। এবার আসি এটার ক্যামেরার দিক থেকে বলতে গেলে এটাতে আছে সর্বপ্রথম আছে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এটাতে 3x অপটিক্যাল জুম আছে এবং প্রত্যেকের দিক থেকে বলতে গেলে এটাতে প্রত্যেক ছবির ক্ষেত্রেও 3x জুম আছে, যেটাতে 14 প্রো ম্যাক্স সব ভেরিয়েন্টে আমরা মোটামুটি পেয়ে থাকি। এটাতে বিভিন্ন দিক এবং পরিচালনা করে বোঝা যাচ্ছে যে এই ফোনটা এখনো মানুষের চাহিদা তুঙ্গে আছে এবং ক্যামেরার জন্য মানুষ এখনো এই ফোনটাকে পারফরমেন্স এবং ক্যামেরার দিক থেকে এখনো মানুষ এটাকে চাহিদা তুঙ্গে রেখেছে। তো ওভারঅল এত কিছু বিশ্লেষণের পরে এবার বলতে গেলে এর থেকে ভালো কিছু অফার করছে সেম বাজেটে, ইউজফুল হিসাবে সেম বাজেটে ৮০ থেকে ৯০ হাজার টাকা বাজেটে 15ও কিন্তু একটা ভালো কিছু উপহার করছে। কিন্তু 15 তো হলো অনলি 15 অথবা 14 ইউজলি পাওয়া যাবে, কিন্তু ম্যাক্সগুলো পাওয়া যাবে না। যদি আপনি ম্যাক্স লেভেলের একটা ফোন চান তো অবশ্যই 14 প্রো ম্যাক্স কেনাটা আপনার জন্য বেটার হবে। তো ৭০ থেকে ৮০ হাজার টাকা বাজেটে এই ফোনটা পেলেও আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ৭০ থেকে ৮০ হাজার টাকা বাজেটে এটা একদম ভালো এবং কোনো অসুবিধা ছাড়া পাওয়া যাবে এটা বহু মুশকিল এবং ব্যাটারি হেলথ এটার কম থাকে। তো সেই দিক থেকে ৭০ থেকে ৮০ হাজার টাকা বাজেটে এটা কেনার আগে অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ওভারঅল দিক থেকে বলতে গেলে ৭০ থেকে ৮০ হাজার টাকা বাজেটে এই ফোনটাকে আমার কাছে সবচেয়ে ভালো লাগার দিক হলো এটাতে ক্যামেরা পারফরমেন্স এবং সকল দিক থেকে বলতে গেলে এটা 2.5 বছর পরে এসেও এটা এখনো একটা ভালো ফিল দিচ্ছে। তো কিছু জায়গাতে ওরা আবার মিসিং করছে, যেমন 15 এর মতো কিছু জিনিস পাওয়া যাবে না, যেমন এআই এর জন্য কিন্তু এআই দ্বারা আপনার অ্যান্ড্রয়েড এআই দ্বারা যদি কিছু কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা এই 14 প্রো ম্যাক্সে পাবেন না, কিন্তু 15-এতে তারা লঞ্চ করেছিল। যার জন্য কিছু দিক ভালো এবং কিছু দিক খারাপ মিলিয়ে আমার কাছে ফোনটা এখনো চাহিদা তুঙ্গে ভালো মনেই হচ্ছে। তো আপনারা চাইলে কিনতে পারেন এবং এটা অনেক ভালোই হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে। আর এটার ফুল ডিটেল এবং ক্যামেরা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আবার এই ফোনটা নিয়ে আবার রিভিউ হবে ইনশাআল্লাহ।